আমাদের সবার প্রিয় এই কার্টুনের চরিত্রগুলো শুধুমাত্র কার্টুনেই নয়, বরং রিয়েল লাইফ মানে বাস্তবেও আছে, যা দেখতে চলেছেন আজকের এই ভিডিওতে। আর পৃথিবীতে এমন কিছু সহজ বিশ্ব রেকর্ড রয়েছে যেগুলো চাইলে আপনিও করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লিখিয়ে ফেমাস হয়ে যেতে পারবেন। এবং মোটর বাইকের স্প্রিংয়ে এই ছোট বোতলের মতো জিনিসটা আসলে কেন দেয়া হয়, আর কেনই বা জাপানের এই রেস্টুরেন্টে খাবারের মধ্যে এমন গরম পাথর ডুবিয়ে দেয়, যেটা জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, এমনই সব আজব আর অদ্ভুত তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। তো দেরি নয়, চলুন তাহলে স্টার্ট করা যাক। নাম্বার 6, এই মেয়েটি যে পানিগুলোর মধ্যে হাত রাখছে এগুলো কোনো সাধারণ পানি নয়, বরং এগুলো একটা ঐতিহাসিক ঘটনার সাক্ষী। বন্ধুরা, আপনারা তো টাইটানিক জাহাজ ডুবির কথা নিশ্চয়ই শুনেছেন। তো এই টাইটানিক জাহাজ যেদিন বরফের সাথে ধাক্কা লেগে সমুদ্রে তলিয়ে যায়, সেদিন ওই স্থানের পানি ঠিক কতটা পরিমাণে ঠান্ডা ছিল সেটাই সাধারণ মানুষকে অনুভব করাতে আমেরিকায় অবস্থিত টাইটানিক মিউজিয়ামে এরকম একটি পানির পাত্র রাখা হয়েছে। আর এই পাত্রে যে পানিগুলো রাখা হয়েছে সেগুলোর টেম্পারেচার আর টাইটানিক জাহাজ সমুদ্রে যে স্থানে ডুবে গিয়েছিল সেদিনে সেই স্থানের পানির টেম্পারেচার একদমই সেম। আর এই পানির টেম্পারেচার বা তাপমাত্রা এতটাই কম যে সাধারণ মানুষ এই পানির মধ্যে তাদের হাত 9 সেকেন্ডের বেশি ধরে রাখতে পারে না। তাহলে বুঝতেই পারছেন সেদিন টাইটানিক জাহাজে থাকা মানুষগুলোর অবস্থা কতটা ভয়ঙ্কর হয়েছিল। নাম্বার 5, আপনি কি কখনো লক্ষ্য করেছেন বাইকের পিছনে স্প্রিং এর সাথে এরকম একটা বোতলের মতো জিনিস লাগানো থাকে, কিন্তু কখনো কি ভেবেছেন এই জিনিসটার কাজটা আসলে কি, এটা কেন দেয়া হয়? আসলে এই জিনিসটার নাম সাসপেনশন ড্যাম্পার। বাইক যখন ভাঙাচোরা রাস্তা বা গর্তে পড়ে এবং স্পিড ব্রেকারের উপর দিয়ে যায়, তখন যদি বাইকের পিছনে শুধুমাত্র স্প্রিং ব্যবহার করা হতো তাহলে বাইকটি মোটেও স্টেবল থাকতো না, বরং স্প্রিংগুলো বারবার অতিরিক্ত পরিমাণে আপ ডাউন করার কারণে বাইক চালানো একেবারেই সম্ভব হতো না। মূলত এই সাসপেনশন ড্যাম্পার নামের জিনিসটা বাইকের পিছনের স্প্রিংগুলোর এই অতিরিক্ত লাফালাফি বা আপ ডাউনকে কন্ট্রোল করে থাকে এবং বাইক চালানোকে স্মুথ আর আরামদায়ক করে। আর এই সাসপেনশন ড্যাম্পারের ভিতরে তেল, গ্যাস আর বিশেষ ধরনের সেন্সর ব্যবহার করা হয়। নাম্বার 4, আপনি কি জানেন জাপান দেশের নামি দামি রেস্টুরেন্টগুলোতে খাবারের মধ্যে এরকম গরম পাথর ডুবিয়ে দেয়? কিন্তু কেন? এই গরম পাথর দেওয়ার কি দরকার? এটা কি খাবারের স্বাদ বাড়ায়? না, এটা মোটেও খাবারের স্বাদ বাড়ানোর জন্য দেয়া হয় না। আসলে জাপানিজরা গরম খাবার খেতে অনেক পছন্দ করে। তো অনেক সময় রেস্টুরেন্টে গিয়ে একসাথে অনেকগুলো খাবার অর্ডার করলে সেগুলোর মধ্যে অনেক খাবারই ঠান্ডা হয়ে যায়। আর এই ঠান্ডা খাবারকে ইনস্ট্যান্ট গরম করার জন্যই খাবারের মধ্যে এরকম হট স্টোন বা গরম পাথর ডুবিয়ে দেয়া হয়, যার ফলে ঠান্ডা খাবার মুহূর্তেই গরম হয় আর তারা এগুলোকে মজা করে খায়। নাম্বার 3, বন্ধুরা, এবার পৃথিবীর সব থেকে সহজ 3টি বিশ্ব রেকর্ডের কথা বলবো, যেগুলো এতটাই সহজ যে চাইলে আপনিও এগুলো করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নাম লিখিয়ে ফেমাস হয়ে যেতে পারবেন। সবার প্রথমে আসি সব থেকে দীর্ঘ বা লম্বা হ্যান্ডশেক। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়ার তামিলনাড়ুতে বসবাস করা এ শ্রী দর্শনী এবং এ পদ্মাবতী নামের দুজন বান্ধবী মিলে টানা 72 ঘন্টা 4 মিনিট ধরে হ্যান্ডশেক করে বিশ্ব রেকর্ড করেছিল। এরপর রয়েছে একসাথে অনেকগুলো টি শার্ট পরার রেকর্ড। এই রেকর্ডটি কানাডা দেশে বসবাস করা হ্যাস্টিং নামের একজন ব্যক্তি করেছিল। তিনি একদিনে একেবারে প্রায় 261টির মতো টি শার্ট পরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নাম লিখিয়েছিলেন। এরপর রয়েছে সব থেকে দীর্ঘ সময় ধরে টিভি দেখার রেকর্ড। আর এই রেকর্ডটি করেছিল আমেরিকার আলেকজান্ড্রো ফ্রাগোসো নামের এই ব্যক্তিটি, যিনি একটানা পুরো 94 ঘন্টা ধরে টিভি দেখে বিশ্ব রেকর্ড করেছিলেন। তো এবার বলুন তাহলে আপনার কাছে কোন রেকর্ডটি সব থেকে সহজ মনে হয়েছে আর আপনি কোন রেকর্ডটি ট্রাই করতে চান? নাম্বার 2, বন্ধুরা, যেখানে আমাদের দেশে এই বেগুন সবজিটির অতিরিক্ত উৎপাদন এবং বাজারে চাহিদা কম থাকলে এগুলো কেউ কিনতেই চায় না, ফলে এগুলো নষ্ট হয়ে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়। তবে চাইনিজদের বুদ্ধি দেখুন, তারা অতিরিক্ত উৎপাদন হওয়া বেগুনগুলোকে ফেলে না দিয়ে এভাবে গোল গোল করে ছোট ছোট টুকরো করে, তারপর এগুলোকে রোদে শুকিয়ে শুটকি মাছের মতো শুটকি তৈরি করে। এরপর এগুলোকে ড্রাই বা শুকনো সবজি হিসেবে বাজারে বিক্রি করা হয়। আর এই শুকনো বেগুনগুলোকে তারা বিভিন্ন রকমের সবজি বা সুস্বাদু খাবার তৈরিতে ব্যবহার করে এবং এই শুকনো বেগুনগুলোর প্রতি কেজির দাম কাঁচা বেগুনের থেকে অনেক বেশি হয়, যার ফলে কৃষকরাও ক্ষতির পরিবর্তে একটু বেশি লাভবান হয়। নাম্বার 1, অগি কার্টুনের জ্যাকের এই মনস্টার কারকে তো কার্টুনে দেখেই থাকবেন, তবে জ্যাকের গাড়ির রিয়েল লাইফ মানে বাস্তবে কিছুটা এমন দেখতে। হ্যাঁ, এটা অবশ্য জ্যাকের গাড়ি নয়, তবে কেউ এটাকে পুরো জ্যাকের গাড়ির মতোই মডিফাই করেছে। আর অগিয়ের গাড়ি কার্টুনে কিছুটা এমন দেখতে, কিন্তু অগির এই গাড়িটাও বাস্তবেই আছে। আর এই গাড়িটির নাম ভক্সওয়াগেন বিটল, যা কিনা পুরো অগির গাড়ির মতো দেখতে। এবার টম অ্যান্ড জেরির ইনভিজিবল ইঙ্ক নামের এপিসোডটা তো নিশ্চয়ই দেখেই থাকবেন, যেখানে কালি গায়ে লাগলেই জেরি অদৃশ্য হয়ে যায়। তবে এটা দেখুন, এটা হলো ইনভিজিবল শিট।
যার পিছনে দাঁড়ালে সবকিছু অদৃশ্য হয়ে যায়। আর যদি এটি দিয়ে কাপড় বানানো হয় তাহলে এভাবে আমরা সবাই ইনভিজিবল মানে অদৃশ্য হতে পারবো। আবার অগি কার্টুনের ফর রিয়েল নামের একটি এপিসোড আছে যেখানে অগি কিছুটা এমন দেখতে আর জ্যাক এবং ককরোচ কিছুটা এমন দেখতে ছিল। তবে সবথেকে ভয়ঙ্কর তো ববকে দেখতে লাগছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন আমাদের সবার ছোটবেলার খাওয়া এই আইস পপগুলো বর্তমান সময়ে এতটা অ্যাডভান্স হয়ে গেছে যে যা দেখলে আপনি পুরাই হা হয়ে যাবেন। আর কিভাবে আমাদের সবার প্রিয় এই কলম বা জেল পেনগুলোকে ফ্যাক্টরিতে তৈরি করা হয় সেটাও জানবেন আজকের এই ভিডিওতে। এবং কেনই বা জার্মানির মতো উন্নত দেশে এভাবে হাত দিয়ে পিচ ঢালাই বা রাস্তার কাজ করা হয়। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।